ছেলেমেয়েরা একটু আলাদাভাবে কথা বলুক। আপনি চাইলে আপনিও যেতে পারেন না। ফেস কাটিংও ঠিকঠাক, চুলও ঘন হচ্ছে, 10-এ 6 দেওয়া যায়। না না প্লিজ, 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। না না, আমি তো আপনাকে মার্কিং করেছি, 10-এ 6 বেশি পান না। প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বললে আপনি হচ্ছেন করোনা টাইপের মানুষ, কি তা কোনো মজা নেই। কিন্তু আপনার মতো মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, এটা একটা আজব না? আসলে আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যাই। মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। আমি তো খারাপ না, কিন্তু সফটওয়্যার সাহেব নিজের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু হার্ডওয়্যার হতে হবে, মানে হার্ড হতে হবে। তবে হ্যাঁ, আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, কিন্তু এক টুকরো রাজশাহী ঠিকই পাবেন, কারণ এই শহরে প্রত্যেকটা অধিকারী আমার জন্য। আমাকে চেনাবেন? জি না, আপনি পরপুরুষ, পরপুরুষের সাথে আমার এতকে পরপুরুষ কখন ঘর পুরুষ হয়ে যায় বলা তো যায়। অন্তত আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, চেনা পরিচয় হোক। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম, আপনি কিন্তু অতটা বোকা না। মানে কথাবার্তা সবকিছু ফাইনাল হওয়ার আগে আপনি আমার নাম্বার চেয়ে বসলেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হওয়ার সুযোগ নাই। এ বিয়ে ক্যান্সার, আন্টি মাস্টার্স পার্সন এছাড়া বিয়ে দেবে না। চলুন। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে বিয়েই দেয়নি। আমার পরিবার পাস ছাড়া কেউ এলাও না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। বেয়াদব, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আসসালামু আলাইকুম। আবার দাঁড়িয়ে আছে? হ্যালো, হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ি চলতে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি, ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন। এখন কি হবে? আমি আসলে কোনো কিছু ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামনে নিতে পারে। ঘড়িটার আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি?